সুপ্রভাত বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকে শুক্রবার আর আজকে সকাল থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আপনারা আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। সকালবেলায় খালি পেটে আগে একটু চিয়া সিড খেয়ে নিচ্ছি। ওই 15 থেকে 20 মিনিটের মতো চিয়া সিডটা ভিজিয়ে রাখি উষ্ণ গরম জল দিয়ে। তারপরে এই যে আর একটু জল মিশিয়ে এটা খেয়ে নিই। তো মাঝে মাঝে একটু লেবু আর মধুও দিই, আর মাঝে মাঝে এমনি প্লেনই খেয়ে নিই। চলুন, গরম জলটা খাওয়া হয়ে গেল, এবারে চলে এলাম রান্নাঘরে। ব্রেকফাস্ট বানাবো। তো আজকে একটু পেঁয়াজ শাক আলু দিয়ে ভাজা করব, ওই কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভাজা ভাজা মতো করব, আর একটু পরোটা করব তার সাথে। একেবারে এটা দিয়ে ওর বাবার টিফিনটাও প্যাক করে দেবো, আর আমরাও সকালে ব্রেকফাস্টটা সেরে নেব। তো সকালবেলায় মাঝে মাঝেই করি পরোটাটা, রোজ দিন করা হয় না। কখনো রুটি, তারপরে পাউরুটি, ওটস, মানে যখন যেটা হয় আর কি সেটা খেয়ে নিই। আর সকালবেলাতে এই পরোটাটা ভাজতে গেলেই না, মানে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় ভীষণভাবে। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের সকালের ব্রেকফাস্ট ছিল কিন্তু রুটি অথবা পরোটা। মাকে দেখতাম, মা একদম রুটি বানাতো গরম গরম, না হলে পরোটা ভাজতো। আর তখন কিন্তু পরোটাটা আমাদের বেশিরভাগ সময় ভাজা হতো ডালটা দিয়ে। তখন কিন্তু আর এই সাদা তেল অতটাও ছিল না, ছিল কি না জানি না, বলতে পারবো না, মনে নেই। তবে আমাদের কিন্তু পরোটাগুলো দেখতাম মাকে মানে ডালটা দিয়ে ভাজতো। কি সুন্দর গন্ধ, মানে ভালো লাগতো খুব। সেই হলুদ রঙের দেখবেন ডালডার যে ডাব্বাগুলো হয় না, সেইগুলো একটা করে বড় বড় আসতো। পরোটা, লুচি, এই সব কিছু কিন্তু ডালটা দিয়েই ভাজা হতো। আর সেই যে গন্ধটা সকালবেলায় উঠেই পেতাম, মা বানাতো, সেগুলো খুব মিস করি। ছোটোবেলার কথা মানে যতই বলবো ততটাই কম। আর এইসব গল্পগুলো কিন্তু আমি সবসময় দিয়া দিশার সাথে করি। আমরা এইভাবে কাটিয়েছি ছোটোবেলাটা, আমাদের এইভাবে কেটেছে, ওরাও কিন্তু খুব মন দিয়ে শোনে। যাই হোক, ব্রেকফাস্টটা সার্ভ করে নিয়েছি, ব্রেকফাস্ট করাও হয়ে গেল। আর এবার ওর বাবার জন্য টিফিনটাও প্যাক করে দিচ্ছি। ওই পেঁয়াজ শাক ভাজা, রুটি আর একটা ডিমের অমলেট করে দিলাম। ব্যাস হয়ে গেছে। ও বেরিয়ে গেলে তারপরে দুপুরে রান্নাবান্নাগুলো করব। তো একটু ফ্রিজে পালং শাক আছে, তো দেখি পালং শাকটা কী দিয়ে করা যায়। প্রথমে ভেবেছিলাম পালং শাকের চচ্চড়ি একটু বড়ি দিয়ে করব আর ডিমের কারি করব। তো দেখলাম পালং শাকটা যদি রান্না করি না বড়ি দিয়ে, বেগুন দিয়ে চচ্চড়ি, সেটা কেউ খাবে না। আমি আর দিয়ার বাবা ছাড়া এগুলো কেউ খায় না। দিয়া দিশা ওই বড়ি দিয়ে চচ্চড়িটা একেবারেই পছন্দ করে না। তো ভাবলাম পালং শাকটা তো ওদেরকে খাওয়াতে হবে, দেখি কি করা যায়। শাকটা ভালো করে ধুয়ে একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, আর ওর মধ্যে 6টা ডিম আমি দিয়ে দিয়েছি। আর এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, একটু হলুদ, তারপরে লঙ্কার গুঁড়ো, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে বেশ ভালো করে পালং শাক আর ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এবার এটাকে অমলেটের মতো করে দেব। তাহলে কি হবে, দিয়া দিশা খেয়েও নেবে, মানে ওদেরকে পালং শাকটাও খাওয়ানো হয়ে যাবে, আর ডিম তো এমনিই পছন্দ করেই ওরা। তো এইভাবে রান্না করে দিলে এটা কিন্তু বাচ্চারা খেয়ে নেবে আর বুঝতেও পারবে না। ফ্রাইং প্যানের মধ্যে তেলটা গরম করে ডিমটা দিয়ে দিয়েছি, আর এটা কিন্তু ঢেকে রেখে বেশ অনেকটা সময় নিয়ে ভাজতে হবে, একদম লো ফ্লেমে। মানে খুব হাই ফ্লেমে ভাজতে গেলে ডিমটা পুড়ে যাবে। তো এক সাইডটা হয়ে গেছিলো, আমি এভাবে ওপর দিয়ে একটা প্লেট দিয়ে দিয়েছি। এই যে এবার উল্টে নিলাম প্লেটের মধ্যে। এমনি কিন্তু উল্টানো যাবে না, যেহেতু একটু মোটা করেই করেছি অমলেটটা। আর এবারে আমি আরেকটু দিয়ে দিলাম সর্ষের তেল, আর উল্টো সাইডটাও আমি একইভাবে ভেজে নেব। তো ওই সাইডটা তো ভাজা হয়েই গেছে ভালো মতো, আর এদিকটার ভাজতে বেশি সময় লাগবে না। মিডিয়াম আঁচে ভালো করে ওই দিকটাও ভেজে নিলাম। এবারে আমি এর গ্রেভিটাও বানিয়ে নেব। এটা আলু দিয়ে গ্রেভি করলেও ভালো লাগে খেতে, তবে আজকে আমি আর আলু দেব না, এমনি প্লেন মশলা দিয়ে এটাকে গ্রেভি করে নামিয়ে নেব। তো কড়াইটাতে দিয়ে দিলাম সর্ষের তেল, তেলটা গরম হয়ে গেছে। জিরে, তেজপাতা, গোটা গরম মশলা আর একটা গোটা পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচোনো, আর স্বাদ মতো নুন দিয়ে পেঁয়াজটাকে প্রথমে বেশ লাল করে ভেজে নেব। এদিকে অমলেটটাও আমার হয়ে এসেছে প্রায়। এবার ছোট ছোট করে আমি এটাকে টুকরো করে কেটে নেব, একদম চৌকো করেই কেটে নিচ্ছি। আর এটা কিন্তু শুধু শুধুও খেতে খুব ভালো লাগে। বাচ্চাদেরকে যদি মনে করেন যে পালং শাক খাওয়াতে হবে, অনেক বাচ্চারা দেখবেন পালং শাক খেতে চায় না, তো এইভাবে ভেজে দেবেন, খেতে বেশ ভালো লাগবে। ব্যাস এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি আদা, রসুন আর একটা বড় টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। মশলাটাকে মিডিয়াম আঁচে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। তারপরে এর মধ্যে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিলাম, প্রতিদিনের যা মশলা দিই আর কি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, তারপরে একটু জল দিয়ে মশলাটাকে মানে বেশ ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা যখন বেশ ভালো মতো কষানো হয়ে যাবে তখন দিয়ে দিলাম সামান্য একটু কাসুরি মেথি। আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল। জলটা গরম দিলে কি হয়, রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়েও যায়।
আর এই টেস্টটাও কিন্তু খুব ভালো হয়। ঠান্ডা জলে রান্না করলে টেস্টটা একটু চেঞ্জ হয়ে যায়, আর গরম জলে করলে তাড়াতাড়ি বেশ ঝোলটা ফুটে ওঠে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। আমি তো সবসময় সব রান্নাতেই মানে গরম জল দিয়ে করি। যাই হোক, ভালো করে নেড়েচেড়ে নিয়েছি, একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে রান্না করলে আমি সবসময় একটুখানি চিনি দিই টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য। এবারে আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি আর ডিমের অমলেটগুলোও দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে আরও 5-7 মিনিট রান্নাটা করে নিয়েছি। নামাবার আগে ধনেপাতা কুচি আর গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো আর তারপরেই সার্ভ করে নেব। এই রেসিপিটার কি নাম দেওয়া যায় সেটা আপনারাই ঠিক করবেন, কারণ আমি এটা একদম মন থেকেই বানিয়েছি। ভাবছিলাম যে মেয়েদেরকে কিভাবে পালং শাকটা খাওয়ানো যায়, ওরা কিন্তু একেবারেই খেতে চায় না। সেই দিন মুসুরির ডাল দিয়ে পালং শাক করেছিলাম, সেটা খেয়েছে। মানে ওদের এমনি প্লেন যদি ওই বড়ি বেগুন দিয়ে চচ্চড়ি করে দেওয়া হয় সেটা কিন্তু কোনো মতেই খাবে না, ওই রান্না পড়েই থাকবে ওইভাবে। তো ওদেরকে খাওয়ানোই উদ্দেশ্য ছিল, আর ওই উদ্দেশ্যেই আর কি একটু নতুনভাবে ট্রাই করলাম। জানি না আপনাদের কেমন লাগবে এই রেসিপিটা। ভালো লেগে থাকলে এটাকে কি বলা যায় সেই নামটাও কিন্তু আপনারাই ঠিক করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। কেমন? দুপুরের লাঞ্চটা সার্ভ করে নিচ্ছি গরম গরম এই অমলেট দিয়ে, আর তার সাথে গরম ভাত। আর কিছু রান্না করিনি। আমার তো মনে হয় এটা দিয়েই মানে একদম খুব তৃপ্তি করে খাওয়া যায়। আর অনেক রকমের পদ দিয়ে খেতে আমি একদমই ভালোই বাসি না। আমার মানে একটা পদ হলেই একটু ভালো করে কোনো কিছু বানাবো, আর সেটা ভাতের সাথে হোক বা রুটি দিয়ে আমি খুব তৃপ্তি করেই খাই। না, চলুন এবার ব্লগটা এখানে শেষ করি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। ধন্যবাদ।